ও হ্যালো বন্ধুরা, আবার আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আজকে আমি যাচ্ছি একটু ঘুরতে, মানে আমার এক গ্যাং আছে, সেই গুলাবি গ্যাংদের সঙ্গে ঘুরতে যাচ্ছি। গ্যাংটার নাম দিয়েছি আমি গুলাবি গ্যাং। তো তাদের সঙ্গে একটু ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে কথা। তো বেরিয়ে তো পড়ছি, দেখা যাক কোথায় যাই, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বেরিয়ে তো পড়লাম, তো বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো ঘুরতে ঘুরতে চলে এলাম 3 নম্বর গেট, যাবো টেক্সমাকই, বললো টেক্সমাকই যাবো। তো টেক্সমাকো গেটের সামনেই এসে গেছি। সামনে একটা তারামায়ের মন্দিরও পেলাম, তার ছবিও একটা তুলে নিলাম। আর এতে খুব সুন্দর মনোরম পরিবেশ হচ্ছে। এখানে হাঁটার জায়গা হচ্ছে, দারুণ জায়গা টেক্সমাকো। আর এই টেক্সমাকোয় আমার বাবা জব করতো। তো কেমন লাগছে তোমাদের টেক্সমাকোটা কমেন্টে জানাতে ভুলো না। আর প্রথমেই বলতে ভুলে যাচ্ছি যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটার পাশে অবশ্যই থেকো, আমাকে সন্দীপাকে অবশ্যই ফলো করো। আর পাশের বেল আইকনটা টিপতে ভুলো না। তো চলো এগিয়ে যাচ্ছি। তো এখানে একটা বাচ্চাদের দারুণ পার্ক আছে, ওটার নাম হচ্ছে টেক্সমাকো ইকো পার্ক। এখানে সুন্দর সুন্দর মডেল দিয়ে সাজানো বাচ্চাদের খেলার জায়গা, খুব সুন্দর জায়গাটা। আর এখানে তোমরা জগিং করতে আসতে পারো, লাফাতে আসতে পারো, হাঁটতে পারো। তো হাঁটার জায়গা, দারুণ মনোরম পরিবেশ, রাস্তাঘাট ফাঁকা, হেঁটে খুব মজা। তো হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাগানগুলো এত সুন্দর। এটাই একটা পার্ক, দারুণ সুন্দর সাজানো পার্ক। তো এখানে সব ভিআইপি গেস্টরা থাকে, মানে কোয়ার্টার আছে পাশে। কোয়ার্টারে ভিআইপিদের জন্য কোয়ার্টারগুলো করা আছে, খুব সুন্দর। তো এখানে এসে খুব মজা লাগছে। আর কি বলবো, এখানকার পরিবেশটা এত ভালো না, হেঁটে খুব মজা লাগে, শান্তি লাগছে আমার। আর ওরা তো এখানে প্রায়ই আসে হাঁটতে, বলে এখানেই নাকি হাঁটতে আসে। তো হাঁটতে হাঁটতে আমরা বজরংবলী মন্দির ঢুকে পড়লাম। ওরাও বজরংবলীর মন্দিরেও আসে। আমি আজকে প্রথম এলাম। তো বজরংবলীর মন্দিরটা হেভি সুন্দর। এখানে আছে রাম, লক্ষ্মণ, সীতা, সঙ্গে হনুমানজি বসে আছে। তো এই মন্দির খুব সুন্দর দেখতে। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি তো এখানে ঘুরে ঘুরে দর্শন করলাম। তো আমি আবার পুরোহিতটার কাছে গেলাম, পুরোহিত কিনে জানি না, যাই ওখানে বসেছিল একজন, বললাম একজন টিকা পরিয়ে দাও। তো বজরংবলীর টিকা পরে নিলাম। উনি আবার টিকা পরিয়ে দিয়ে আমাকে প্রসাদ দিলেন, নকুলদানা আর তুলসী পাতা দিয়ে বজরংবলীর প্রসাদ আমাকে দিলেন। আর দেখো আমাকে কেমন লাগছে টিপটা পরে, কমেন্টে জানাতে ভুলো না। আর মন্দিরটা কত সুন্দর সেটাও জানাতে ভুলো না। তো মন্দির তো ঘুরে ঘুরে দেখছি, আর গুলাবি গ্যাং ওখানে বসে গল্প করছে। তো এই মন্দিরের আবার একটা ব্যাপার আছে, ঠাকুরের প্রসাদ, মানে বজরংবলী পুজো হলে নাকি এই প্রসাদ কাউকে দেবে না, ওরা পুরোহিতরাই নাকি খায়। জানি না এখানকার মন্দিরে কী নিয়ম, একজন বলল এখানে প্রসাদ বিতরণ করা হয় না। তো যাই হোক, মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি। আর মন্দিরে যখন পুজোটা হচ্ছে তখন মন্দিরে ঠাকুরের মুখ ঢাকা দিয়ে দেয়। যেখানকার মন্দিরে যা নিয়ম, তা মন্দিরটা সত্যিই খুব সুন্দর। আর আমাকে কেমন লাগছে দেখো টিপটা পরে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে সবাই বসে দর্শক, দেখো অনেক লোকই আসে, আজকে তাও ফাঁকা। যাই হোক, ফটো তুলে বেরিয়ে যাচ্ছি। আমি আর রুমা কাকিমা একটা ফটো তুলে নিলাম। এর মাঝখানে রুমা কাকিমার কী হাসি, আবার চায়ের দোকানে এলো, চা খাওয়াতে নিয়ে এলো। আমি বললাম কী গো, চা খাওয়াবে? তো হাসছে। তো তার সঙ্গে গরম গরম পেঁয়াজি কার ভালো লাগে জানাতে ভুলো না। পেঁয়াজি তো আমার খুব ভালো লাগে। আর এখানকার দোকানের চাটার পেঁয়াজিটা সত্যি খুব ভালো, খুব সুন্দর খেতে। এরা আবার খেয়ে দিয়ে আবার চলে গেল সবজির ওখানে। সবজি আর ফল দেখতে, ফলে যে হিমসাগর আম পেলো না, তো যা দাম, সবজি আর ফলে তো হাত দেওয়াই যায় না। তো যাই হোক, ওরা আবার ঘুরে টুরে আবার চলে এলাম 2 নম্বর গেটে কল্পনা সুইটস মিষ্টির দোকানে। মিষ্টি দেখলে তো আমার খুব লোভ লাগে। ওরা কচুরি খেলো, আমিও কচুরি প্যাকিং করে নিলাম, আর সঙ্গে পনির টিক্কা নিলাম। আর এই দোকানের প্রত্যেকটা মিষ্টি খেতেও ভালো, আর পনির টিক্কাটা সত্যি খুব ভালো। আর বাড়িতে এসে আবার দেখি ভাই মোমো নিয়ে এসে হাজির হয়ে গেছে। ওখান থেকে আবার বেরিয়ে চলে এলাম। তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে, আজকের মতো টাটা। পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো।